প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে আবার একটি সম্পাদ্যের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সামনে টেস্ট এবং ফাইনাল মাধ্যমিক পরীক্ষা, তো এরই মধ্যে একটা সম্পাদ্য তোমরা দেখে নাও। কোষে দেখি 17 নাম্বার 4 নাম্বার। তো এখানে দেখো 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তো বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন কিভাবে করব দেখো। প্রথমে বলেছে কি 2.8 সেমি আর 7.5 সেমি দুটো বাহু আমরা নিয়ে নিয়েছি। এবার খাতার মাঝে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়েছি। দেখো প্রথমে বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তো বৃত্ত অঙ্কন করলাম। কেন্দ্রবিন্দুর নাম দেব আমরা ও। তারপরে বলেছে কি ওই কেন্দ্রবিন্দু থেকে 7.5 সেমি দূরে আরো একটি বৃত্ত নিই। নাম দেব আমরা এটা এ। তো এই যে আমাদের এ আর ও বিন্দুকে সমান দুটো ভাগ করতে হবে। অর্ধেকের বেশি মাপ নিয়ে সমান দুটো ভাগ করব। দেখো দেখো এখানে নাম আমরা দিলাম এক্স। তো সমান দুটো অংশ ভাগ হয়েছে, দেখো হয়ে গেছে। তো এর পরের কাজ কি আমাদের, এই এক্স বিন্দু থেকে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। দেখো তো একটি বৃত্ত অঙ্কন করলাম। তো এই হলো আমাদের বৃত্ত। এবার দেখো স্পর্শক আমরা কিভাবে করব। তো এই যে আমরা এখানে একটা বিন্দু পেয়েছি, এ বিন্দু থেকে স্পর্শক টেনে দিলাম। এখানেও একটা দেখো বিন্দু পেয়েছি, এ বিন্দু থেকে স্পর্শক টেনে দিলাম। তাহলে আমাদের এই স্পর্শক দুটোর নাম এখানে আমরা দিয়ে নিতে পারি নিজের ইচ্ছে মতো, কিউ। তো দেখো এইখান থেকে একটা এই বিন্দু দুটো ছেদ করে দিলাম। তো এই হলো আমাদের দুটি স্পর্শক। তো এখানে লিখতে হবে কি, অতএব এপি ও এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক। দেখো খুব সহজে স্পর্শক আঁকা শেখালাম তোমাদের।